ভালো করে ধুয়ে নিতে হবে। এই রান্নার মধ্যে ধনেপাতার সুগন্ধটা জাস্ট অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, কোলে কিচেনে ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি বাগানে ধনেপাতা তুলে নিব। ধনেপাতা বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি করে দেখাবো। তো দেখুন, এখন আমি ধনেপাতা তুলব। বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ধনেপাতা হয়েছে, দেখুন। কিছুদিন আগে আপনাদেরকে ধনেপাতাগুলো দেখিয়েছিলাম অন্য একটি ভিডিওতে, তখন অনেকটাই ছোট ছিল। এই কয়েকদিনে অনেক বড় হয়ে গেছে, দেখুন। আমি কিছুটা ধনেপাতা তুলে নিয়ে এসেছি, এখন চলে যাব রান্নাঘরে। বন্ধুরা দেখুন, ধনেপাতা তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন ধনেপাতাগুলো বেছে নিব। আমি ডাঁটা সহ নিচ্ছি, দেখুন। ডাঁটা সহ দিলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। ধনেপাতার ফ্লেভারটা বেশি পাওয়া যাবে ডাঁটার মধ্যে। আর এগুলো দেশি ধনেপাতা, এজন্য বেশ সুগন্ধ আছে। দেখতে কতটা সুন্দর দেখুন। বেশ কিছুটা ধনেপাতা বেছে নিয়েছি, আমার এতে হয়ে যাবে। তো এখন রান্নাটা শুরু করব। ভালো করে ধুয়ে নিতে হবে। কেটে একটু ছোট ছোট করে নিব। তাহলে মিক্সার জারে দিতে অনেক সুবিধা হবে। ধনেপাতাগুলো ভালো করে পেস্ট করে নিব। কয়েকটি কাঁচা মরিচও দিব। মরিচগুলো যেহেতু একটু বেশি লম্বা, মাঝখান থেকে কেটে নিব। এখন কাঁচামরিচ আর ধনেপাতা ভালো করে পেস্ট করে নিব। বন্ধুরা দেখুন, আমি ধনেপাতা আর কাঁচামরিচে পেস্ট করে নিয়ে এসেছি। আমি গ্রাস কাপ মাছ নিয়েছি। আজকে ধনেপাতা বাটা দিয়ে রান্না করব। আপনারা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। এখন মাছের মধ্যে লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিব। দিব লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়াও দিব। ভালো করে মেখে নিব। ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন চুলা ধরিয়ে মাছ ভেজে নিব। বন্ধুরা চুলা ধরিয়ে কড়াই গরম করে নিয়েছি, এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। এবার আমি বাকি সবগুলো মাছ ভেজে নিব।
ভেজে নিয়েছি, এখন রান্না শুরু করব। এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটো পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিব। লবণ, লবণ দিয়ে কষিয়ে নিলে খুব সহজে নরম হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো আমি প্রতিনিয়ত পড়ি। কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখুন, লবণ দিয়ে কষিয়ে নেওয়াতে টমেটো পেঁয়াজ খুব সহজে নরম হয়ে গেছে। এখন বাদবাকি মশলা দিয়ে দিব। সামান্য হলুদের গুঁড়া। এই ধনেপাতা বাটা রান্নাতে হলুদের গুঁড়া একটু অল্প করে দিতে হবে। মশলার গুঁড়া, যেহেতু কাঁচামরিচ বাটা দিয়ে দিব সেজন্য অল্প করে মরিচের গুঁড়া দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে মশলা থেকে। এখন ধনেপাতা কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিব। ডাটা ধুয়ে একটু জলও দিব। ধনেপাতা বাটাটা দেওয়ার পর বেশিক্ষণ কষাতে হবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। 1 মিনিটের মতো কষিয়ে জল দিয়ে দিতে হবে। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। ঢাকা দিয়ে জল ফুটিয়ে নিব। জল ফুটে গেছে, এখন মাছ দিয়ে দিব। ধনেপাতা দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ জল ফুটিয়ে নিব। ধনেপাতা বাটা দিয়ে মাছের ঝোল একদম রেডি। দেখুন, আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারবেন। এখন নামিয়ে নেব। এই রান্নার মধ্যে ধনেপাতার সুগন্ধটা জাস্ট অসাধারণ লাগে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে ধনেপাতা বাটা দিয়ে মাছের ঝোল করা যায়। তো আপনারা যারা ধনেপাতা ফ্লেভার পছন্দ করেন তারা একবার হলো এভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন, যাতে আমার ছোট্ট চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।